সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসরায়েলীদের আগে দুইবার ভয়ঙ্কর শাস্তি দেওয়া হয়েছিল। আল্লাহ তাআলা বলেন, আমি কিতাবের মাধ্যমে বনী ইসরায়েলকে জানিয়ে দিয়েছিলাম যে তোমরা অবশ্যই অবশ্যই পৃথিবীর বুকে দুবার বিপর্যয় সৃষ্টি করবে এবং ঔদ্ধত্য দেখাবে মারাত্মকভাবে। অতঃপর যখন এই দুইয়ের প্রথম ওয়াদা আসলো, তখন আমি তোমাদের উপর আমার কিছু বান্দা পাঠালাম যারা কঠোর যুদ্ধবাজ। অতঃপর তারা ঘরে ঘরে ঢুকে ধ্বংসযজ্ঞ চালালো, আর এ ওয়াদা পূর্ণ হওয়ারই ছিল। অতঃপর আমি তোমাদেরকে তাদের উপর বিজয় দান করলাম, আর তোমাদেরকে ধন সম্পদ আর সন্তানাদি দিয়ে সাহায্য করলাম। তোমাদেরকে জনবলে খুব গুণ বাড়িয়ে দিলাম। তোমরা ভালো কাজ করলে নিজেদের কল্যাণের জন্যই তা করবে, আর যদি তোমরা মন্দ কাজ করো তাও করবে নিজেদের জন্যই। অতঃপর যখন দ্বিতীয়বার প্রতিশ্রুতি পূরণের সময় আসলো, তখন অন্য বান্দাদের প্রেরণ করলাম, যাতে তারা তোমাদের চেহারা সমূহ মলিন করে দেয় আর মসজিদে আকসায় ঢুকে পড়ে, যেভাবে তারা সেখানে প্রথমবার ঢুকে পড়েছিল, আর তাদের সম্মুখে যা পড়ে তাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়। এরপরও হয়তো তোমাদের প্রতিপালক তোমাদের প্রতি দয়া করবেন, কিন্তু যদি তোমরা তোমাদের পূর্বকৃত পাপের পুনরাবৃত্তি করো, তবে আমিও পূর্বের দেওয়া শাস্তির পুনরাবৃত্তি করব। ঈমান প্রত্যাখ্যানকারীদের জন্য আমি জাহান্নামকে কারাগার বানিয়ে রেখেছি। নিশ্চয়ই কোরআন এমন একটি পথ দেখায় যা সবচেয়ে সরল, এবং যে মুমিনগণ নেক আমল করে তাদেরকে সুসংবাদ দেয় যে তাদের জন্য রয়েছে মহাপুরস্কার। সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার 4 থেকে 9। চলুন আয়াতগুলো ব্যাখ্যা করার পূর্বে তাদের ইতিহাস সম্পর্কে কিছু জেনে নেই। ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান ছিলেন, বড় ছেলে ইসমাইল আর ছোট ছেলে ইসহাক। ইসমাইল আলাইহিস সালাম বসবাস করতেন মক্কায়, আর ইসহাক আলাইহিস সালাম জেরুজালেমে। ইসহাক আলাইহিস সালামের ছেলে ছিলেন ইয়াকুব আলাইহিস সালাম। তার 12 জন সন্তান ছিলেন। তার একটি উপাধি হলো ইসরাইল, এজন্যই তার বংশধরদের বলা হয় বনী ইসরাইল। এই 12 সন্তানের একজন ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। এই 12 জন সন্তান থেকে 12টি গোত্রের আবির্ভাব হয়। সূরা ইউসুফ থেকে আমরা জানি কিভাবে বনী ইসরাইল ফিলিস্তিন থেকে মিশরে আগমন করে, এরপর সেখানে বসবাস করতে থাকে। পরবর্তীতে মিশরীয়রা বনী ইসরাইলকে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করে। এরপর আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে প্রেরণ করেন, ফিরআউনকে ডুবিয়ে দেন। বনী ইসরাইলকে ফিলিস্তিনে জয় করার জন্য আহ্বান করা হয়, কিন্তু তারা যুদ্ধ করতে অস্বীকার করে। ফলে 40 বছর যাবৎ তারা মরুভূমিতে ঘুরে বেড়ায়। এর মধ্যে মুসা আলাইহিস সালামের মৃত্যু হয়। ইসরায়েলীদের মধ্যে নতুন এক প্রজন্মের আগমন ঘটে, যারা মরুভূমিতেই বড় হয়। এর মানে তারা কঠোর জীবনযাপনে অভ্যস্ত হয় এবং যুদ্ধের জন্য প্রস্তুত। মুসা আলাইহিস সালামের খলিফা ছিলেন ইউশা বিন নুন আলাইহিস সালাম। তার নেতৃত্বে তারা ফিলিস্তিনে জয় করে। জমিনে নেতৃত্ব পাওয়ার পর কি হয় তখন জানেন? সমগ্র অঞ্চল 12টি রাজত্বে বিভক্ত হয়ে পড়ে। এই বিভক্তির দরুন তারা দুর্বল হয়ে পড়ে। তৎকালীন অ্যাসিরীয়রা সুযোগ দেখে, তারা আক্রমণ চালিয়ে 12টি রাজত্ব দখল করে নেয়। কিছুকাল যাবৎ এই শাসন অব্যাহত থাকে। এরপর তালুত আলাইহিস সালামের নেতৃত্বে বনী ইসরাইল অ্যাসিরীয়দের পরাজিত করে। এই যুদ্ধে দাউদ আলাইহিস সালাম বীরত্ব দেখিয়ে জালুতকে হত্যা করেন। যাই হোক, সমগ্র অঞ্চল আবার স্বাধীন হয়ে পড়ে। এরপর 16 বছর তালুত আলাইহিস সালাম, 40 বছর দাউদ আলাইহিস সালাম এবং আরো 40 বছর সুলাইমান আলাইহিস সালাম রাজত্ব করেন। সর্বমোট প্রায় 100 বছর। সুলাইমান আলাইহিস সালামের 2 ছেলে ছিলেন। সুলাইমানের মৃত্যুর পর তারা মতবিরোধে জড়িয়ে পড়ে। সমগ্র অঞ্চলে 2 ছেলের রাজত্বে বিভক্ত হয়ে পড়ে। উত্তরের রাজ্যকে বলা হতো ইসরাইল, আর দক্ষিণেরটিকে জুদাইয়া। এই সময়ে যেহেতু তারা 2 ভাগে বিভক্ত হয়ে পড়ে, জাতীয়তাবাদ জেগে উঠে, 2 অঞ্চলের মধ্যে শত্রুতা বৃদ্ধি পায়। এই সময় জাদুর প্রচলন হয়। তারা সব ধরনের বিকৃতিতে নিমজ্জিত হয়ে পড়ে। শরীয়তকে উপহাস করা হয়। ধর্মের প্রতি সিরিয়াসনেস হারিয়ে যায়। ধর্মের চেয়েও সংস্কৃতি প্রাধান্য পায়। তাদের এই বিকৃতির সুযোগে অ্যাসিরীয়রা উত্তর রাজ্য দখল করে নেয়, দক্ষিণ রাজ্য বেঁচে যায়। সময়কালটা ছিল ঈসা আলাইহিস সালাম আগমনের 700 বছর পূর্বে। এর 100 বছর পরে আসল আক্রমণ ঘটে। এই ভয়াবহ আক্রমণ আসে ব্যাবিলনীয়দের কাছ থেকে, মানে বর্তমান ইরাক থেকে, রাজা নেবুকাদনেজারের নেতৃত্বে। ঈসা আলাইহিস সালামের আগমনের 587 বছর পূর্বে এই আক্রমণে জুদাইয়া এবং ইসরায়েল উভয় রাজ্যকে ধ্বংস করে দেওয়া হয়। আলোচনার পরবর্তী অংশ থাকছে পরবর্তী পাঠে ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম।